হতে পারবে। তো এই পরিস্থিতির আলোকে এরদোয়ান, যেহেতু সিরিয়াটা এখন তার গ্রিপের মধ্যে আছে, এখন সে চাচ্ছে আয় তোর সাথে এবার লড়ি। এতদিন তো মিশরকে বলছে, মিশর তুরস্ককে কোনো সাইড দেয় না, জর্দানকে বলছে, লেবাননকে বলছে, কেউ সাইড দেয় না। বলছে যে আমাকে একটু তোমার অঞ্চলটা ব্যবহারের সুযোগ দাও, তোমার এয়ারওয়েজ ব্যবহারের সুযোগ দাও, আমি এখানে প্রাণের নাম করে আমি ঢুকে পড়বো কিছু সেনা নিয়ে, অ্যাটলিস্ট গাজাকে বাঁচাই। রাফার কাছে এরদোয়ান সিসিকে ডেকেছেন, এরদোয়ান নিজে এসেছে, সিসিকে বলছেন ভাই তুমি আর ফিলিস্তিনির আমাদের ভাই, তোমার সামনে ওরা কিভাবে মানুষগুলোকে মারছে, তুমি নীরবে থাকছো শুধু ক্ষমতার জন্য। তুমি যদি আজকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারো, মনে রাখবে আল্লাহ চাহেন যে তোমার পিছনে সব অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন এবং তোমার দেশের মানুষগুলো তোমাকে সমর্থন করতে পারে আগামী দিনের জন্য। আর তুমি যদি মনে করো যে আমার ক্ষমতা ইসরায়েল এবং আমেরিকার হাতে, মনে রাখবে এই মিশরে স্থায়ী কেউ থাকতে পারেনি, হোসনে মোবারককেও বিদায় নিতে হয়েছে, কেউ থাকতে পারেনি, ফেরাউন তো থাকতেই পারে নাই, সেটা তো পূর্বের বিষয়। রজব তৈয়ব এরদোয়ান আবদেল ফাত্তাহ আল সিসিকে ঠিক এইভাবে কথাগুলো বলেছে, আমি তার্কিশ গণমাধ্যম বা সাংবাদিকদের সূত্র থেকে বলছি। তো বলছেন যে তুমি কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে ত্রাণ ঢোকার অনুমতি দাও, আর ত্রাণের মধ্যে আমি যে গাড়িগুলো পাঠাবো তুমি সেগুলো চেক করবা, মানে আমি সেনা বা আমি অস্ত্র পাঠাবো। সেখানে সিসি রাজি হয়নি। জর্দানকে বলছে, দ্বিতীয় আব্দুল্লাহকে রাজি হয়নি। লেবাননকে বলছে উল্টো তুরস্ক যা পাঠিয়েছে প্রাণের মধ্যে সেগুলো তারা ধরে হাজির করে দিয়েছে বিশ্ব গণমাধ্যমে। তো তুরস্কে তো আর কিছু করার নেই, কি করবে তুরস্ক? এখন তুরস্ক কৌশলে সিরিয়াকে জয় করেছে। সিরিয়া আর ফিলিস্তিন এক, জোলানি আর হামাস এক, এক আদর্শ এক, বিষয়টা ক্লিয়ার থাকে। জোলানি বাহিনী বসেই বলছে যে আমাদের মানচিত্র বৃদ্ধি হবে এবং ফিলিস্তিনের কান্না থামবে। খোলামেলা ফিলিস্তিনের কান্না থামবে, মানচিত্র বৃদ্ধি কি? দখলদার দেশটিকে তারা জয় করবে, এটা কে বলছে? জোলানি। দ্বিতীয় বিষয়, তুরস্ক যে ঘাঁটিটি করতে চায়, বেসটি করতে চায়, সেটা কোথায়? একদম দখলদারদের বাড়ির কাছে। তুরস্ক তার S-400 সহ যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো সেট করতে চেয়েছে কোথায়? একদম সিরিয়ার ওই বর্ডারের যেখান থেকে অল্প দূরে হলো ইসরায়েল। তুরস্ক তো টার্গেট ওই দেশটা। হয়তো ইরানের গণমাধ্যম থেকে অনেকে বলেন ইসরায়েলের মার্কিন দালাল, অনেক পণ্ডিত আছে যারা একটু ইরানের নিউজ বেশি দেখেন। ভাই আমি ইরানের নিউজও দেখি, তার্কিশটাও দেখি, আমার সংবাদ দেখে বোঝেন আমি ইরান বিরোধী, কিন্তু সত্যগুলো একটু ক্লিয়ার হওয়া উচিত। তো এখন এই বিষয়টি তৈরি হয়েছে যে তুরস্ক ইসরায়েলের সাথে যে ঘটনাটি ঘটলো, এখন যে কোনো সময় দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। এখন ধরেন তুরস্কের কোনো ফাইটারকে ইসরায়েল অ্যাটাক করে বসলো, তুরস্ক তো বুঝতে পারছেন ভীম রুল, আমেরিকা কি ছাড়ে না, রাশিয়ান বিমান ফেলে দেয় নাই, মনে আছে আপনার? রাশিয়ান বিমান ফেলে দিছে সিরিয়াতে তুরস্ক। তো তুরস্ক লেগে যাবে, সঙ্গে সঙ্গে লেগে যাবে, এবং এয়ারফোর্সকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। আর দখলদার দেশটির ভেতর থেকে তার নেতারা বলছেন, মিস্টার নেতানিয়াহু আপনি তো আগুন নিয়ে খেলছেন, কয়টা ফ্রন্টে যুদ্ধ করবেন আপনি? হিজবুল্লাহকে খেপিয়ে রেখেছেন, ইরানকে খেপিয়ে রেখেছেন, হামাসকে খেপিয়ে রেখেছেন, হুতিকে খেপিয়ে রেখেছেন, এখন তুরস্ক। তুরস্ক কিন্তু ইরান না। তুরস্ক সাম্প্রতিক 1-1.5 যুগে একটি পরাজয় পায়নি। আমেরিকা রাশিয়ার পরাজয় হয়েছে, যেখানে আমেরিকা রাশিয়া একজন, খলিফা হাফতার, জানেন তো লিবিয়ার, সেও পরাজিত হয়েছে এক তুরস্কের কাছে। সব এক জাতে হয়েছে খলিফা হাফতারের। আরব আমিরাত, সৌদি আরব, ইরান, রাশিয়া, আমেরিকা সব একজন, খলিফা হাফতারকে বাঁচাতে পারেনি। খেদেয়া তারা এসে, তারা জাতিসংঘ সমর্থিত সরকারকে তুরস্ক বসিয়েছে এককভাবে, একক চেষ্টায়। তো তুরস্ককে হালকা করে তো ডোনাল্ড ট্রাম্পও নেন। দখলদার যদি মনে করে হালকা করে নিচ্ছি, তাহলে তো খবর আছে। আমার যেটা মনে হচ্ছে,